দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল। একটু জোরে মারহাবা দেন, আরো জোরে আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহর নবী বলেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাকা মাসহাফাহু ওয়া লাম ইয়াতাআহাদহু ওয়া লাম ইয়ানজুর ফীহি জাআ ইয়াওমাল কিয়ামাতি মুতাআল্লিকান বিহি ইয়াকুলু আই রাব্বি ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ কোরআনটা শেখে এবং কোরআনটা ঝুলায়া রাখে, কি করে রাখে? এই যে দেখবেন আমাদের কোরআনগুলি অনেকের বাড়িতে তাকের ওপরে আছে, আছে না? শোকেজের ভিতরে, বুক সেলফের ভিতরে আছে, মকমল কাপড় দিয়া সুন্দর করে পেঁচায় রাখছে, ঠিক না বেঠিক? অনেকে কোরআনটা শুধুমাত্র মুখস্থই করেছে, মাথায় আছে আর পাতায় আছে। আল্লাহর নবী বলেন, ওয়ালাম ইয়ানজুর ফীহি, কোরআনের দিকে কখনো নজর দিল না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এগুলোর কোনো বাজ বিচার করল না। ইভেন কোরআনের মাহফিল হয়েছিল, আলেম ওলামা কোরআন থেকে বায়ান তাকরির বক্তব্য পেশ করেছিল, সেখানেও উপস্থিত হয় নাই। কাল কিয়ামতে এই কোরআনের কপিটা, মাসহাফটা তার গলার সাথে লটকায় থাকবে। যেরকম মারহাবা, কার সাথে লটকায় থাকবে? গলার সাথে লটকায় থাকবে। লটকায় থাকার পরে এই কোরআনের জবান খুলে যাবে, আল্লাহর কাছে বলবে, আয়ে রব্বি, হে আমার রব, ইন্না আবদাকা হাযা, তোমার যে বান্দার গলার সাথে আমি ঝুলাই আছি, এই বান্দা ইত্তাখাযানি মাহজুরা, আমি এই লোকটার জীবন সঙ্গী কোথাও ছিলাম না, এই লোকটা যা ব্যবসা করেছে আমাকে দিয়ে করে নাই, এই লোকটা কৃষিকাজ করেছে আমাকে দিয়ে করে নাই, এই লোকটা চাকরি করেছে আমাকে দিয়ে করে নাই, এই লোকটা বিচার সালিশ করেছে আমাকে দিয়ে করে নাই। আয় আল্লাহ, এই লোকের বিরুদ্ধে আমি আপনার কাছে মামলা দিলাম। ইভেন এই রবিবারিয়াতে একটা মাহফিল হয়েছিল, সে মাহফিলেও বসে আমাকে তারা শোনে নাই, তার বিরুদ্ধে আপনার কাছে মামলা দিলাম, আপনি আমার মাঝে আর তার মাঝে ফয়সালা দিয়ে দেন, একটু জবাব দেন। আজকে আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন, আল্লাহর ফয়সালা নিশ্চয় তাদের পক্ষে যাবে, ঠিক না ঠিক? আর যারা শুনতে আসলো না, আল্লাহর ফয়সালা তাদের পক্ষে না বিপক্ষে? আরো জোরে সবাই বলেন। তাহলে আমরা মনে করব কোরআনের মাহফিল যেখানে আয়োজন হয়েছে আশেপাশের লোকদের জন্য, এটা গজবের কারণ হোক, কেউ আমরা চাইব না, তাদেরকে নিয়ে আমরা মাহফিল শুনবো। জোরগণ ঠিক কিনা? তাহলে একটু জোরে সোরে তাকবীর ধরেন, লিল্লাহে তাকবীর। একটু হাত তোলেন ভাই, হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রসুল যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক।
লিল্লাহে তাকবীর। আপনাদের প্রতি আমি মোটেও বেজার নয়। কেন? কোরআনে আছে সূরা আনফালের 65 নম্বর আয়াতে, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন মুসলমান ধৈর্যশীল খাঁটি ইমানদার হতে পারো, ওই শত শত কাফেররা তোমাদের কাছে কচু কাটা হয়ে যাবে। কথাকার আরো জোরে কর। তাহলে 20 জন হলেই তো যথেষ্ট, সেখানে আপনারা অনেক বেশি আছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে নিয়ে ওয়াজ করব, তাতে কোনো সন্দেহ। হয়তো মনে মনে বলতেছেন বাড়ির লোক কম, এই জন্য হুজুর কেমন ভেজার দেখতেছি, মনে হয় ওয়াজ টজ হবি না। আজকে কিন্তু কঠিন ওয়াজ হবে ইনশাআল্লাহ। জোরে কর, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ এই জমিনের ভিতরে ওয়াজের আয়োজন করছে, যদিও ফেব্রুয়ারি মাস, তারপরেও শীত আছে না নাই? এদিক থেকে আরেকটা বাউন্ডারি দিলে একটু বাতাসটা কম আসতো। আপনাদের জন্য নিশ্চয়ই কষ্ট হচ্ছে। আপনারা কি আজকে কোনো তাবারক টাবারক আছে নেই? ও, সেটাও আছে। তাহলে আমার পরে প্রধান বক্তা আছে, ওনার নাম কি জানেন? আলহাজ তাবারক আলী মণ্ডল। উনি আসবেন বিপুল সমারোহে, তবে তখন আবার কিছু লোক বাড়বে, ঠিক না ব্যাটি? ওরা পালো একটা, ওরা পালো কয়টা? একটা, আর আমরা পাইলাম 2টা। সুবহানাল্লাহ। আমরা 2 in 1, মানে আসলাম শ্রোতা হইয়া, এখান থেকে আমরা মেহমানদারি নিয়ে বিদায় হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে কর। ইভেন জান্নাতটাও আমরা কামাই করতে পারবো, জোরে বলি মারহাবা। তবে একটা শর্ত, আজকে আমাদেরকে কোরআন থেকে আমল করার সিদ্ধান্ত নিতে হবে। ওয়াজ শুনতে রাজি আছি, কিন্তু আমলে একটু কষ্টে আছি, ঠিক না বে ঠিক? ওই যে দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, কে কে? নদী ভাঙ্গে গেছে, এরকম কোমর পর্যন্ত পানি, খরা মাসে নদীর পানি শুকে যায় না, এ অবস্থায়। তো দাদা আগের থেকে ওয়াজ শোনে, জীবনে কোনোদিন নদী পার করে না, বুঝেন নাই? তো আজকে নাতিকে সাথে নিয়ে গেছে, নতুন শ্রোতা। তো হুজুর সাহেব ওয়াজ করছে কি জানেন? সহিহ হাদিস থেকে, আওরাতুর রাজুল মা বাইনাস সুররাতি ইলার রুকবা। একজন মানুষের, পুরুষ মানুষের আওরাত, গুপ্তাঙ্গ, এটা হলো নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা পুরুষ মানুষের গুপ্তাঙ্গ। কথা বোঝেন নাই? বুঝি? পুরুষ মানুষের এই জায়গাটা, এটা হলো লজ্জাস্থান, এটা ঢেকে রাখতে হবে, ফরজে আইন, বিধানকার। নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা বের করার কোনো সুযোগ আমাদের দেশের ছেলেরা করে না, করে না। বিশেষ করে যারা ফুটবল খেলে, এদের হাঁটু তো বাড়াই, কথা কয় না। পুরুষ তো দূরের কথা, মহিলা মানুষ পর্যন্ত হাঁটু মারে, কথা কয় না বাবা। আর বিভিন্ন পোস্টারে দেখা যায়, আমরা হুজুররা কি বলবো, সবসময় তো আর চেহারা নিচে করা যায় না, তাহলে তো মহিলার সাথে বাজে পড়ব, ঠিক না ঠিক? ওই পোস্টারে দেখা যায় মহিলা মানুষের নাভি বার হয়ে আছে, সেই ছবিটা আবার বিভিন্ন ওয়ালে ওয়ালে সেটে দিয়েছে। বলেন এগুলো কি অবশ্যই আমাদের জন্য ক্ষতিকারক না? ক্ষতিকারক না? এই যে নেতারাই পারবে এই সব অপনোদন করতে, ইনশাআল্লাহ জোরে বলেন। একজন নেতার দায়িত্ব হলো যাবতীয় খারাপ কাজগুলি বন্ধ করে দিয়া ভালো কাজের অবাধ সুযোগ সৃষ্টি করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে সে বিষয়ে ইনশাল্লাহ কিছু কথা বলবো। তার আগে দাদা নাতির কথা বলে নি। হ্যাঁ, তো হুজুর ওয়াজ করলো কি, নাভির ওপর থেকে হাঁটু পর্যন্ত কাপড় ঢেকে রাখা, এই অংশ ঢেকে রাখা কি কথা কয়টা? ফরজ, না করলে কবিরা গুনাহ, ঠিক না বে ঠিক কর? এটা ফরজ। আর নামাজ পড়তে যখন যাবেন তখন সাজসজ্জার পোশাক, ঢিলাঢালা পোশাক নিতে হবে, ঠিক কিনা? এটা আল্লাহর বিধান। এই যে শীতের সময় যদি পাতলা ফিনফিনা পোশাক পরেন, এটা আপনাকে সুন্দর লাগবে না। আপনার সৌন্দর্য বর্ধন করার জন্য ওয়ারিসা কোরআন কারীম আল্লাহ পাক সূরা আল আরাফের 32 নম্বর কি বলে 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পোশাক 2 প্রকার, একটা দিয়ে গুপ্তাঙ্গ ঢাকবে, আর একটা দিয়ে সৌন্দর্য বর্ধন হবে। সুবহানাল্লাহ কর। আমরা গরু না, আমরা ছাগল না, আমরা কুকুর না, আমরা বিড়াল না, কথা কন না কেন? আমাদের একটা ইজ্জত আবরু আছে, আমাদের একটা সৌন্দর্য আছে। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো আমরা না, ঠিক না বে ঠিক কন? এই জন্য এই পৃথিবীতে ল্যাংটা মার্কা যারা, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ঘোষণাকার
এই জন্য আমাদেরকে শালীন পোশাক পরতে হবে ইনশাআল্লাহ। তখন এই ওয়াজ শুনে গভীর রাত্রে যাচ্ছে, নাতি চিন্তা করলো কষ্ট যতই হোক এই ওয়াজ মানে দাও, বুঝেননি? পানি কোন পর্যন্ত? কোমর পর্যন্ত। ওই আর কাপড় চোপড় তোলেনি, ভিজা লুটপুটা হয়ে পাশে পার হয়ে যায়, খালি থরথর করে কাঁপতেছে। মাঘ মাসের শীত বুঝেননি? বাঘ কাঁদে, কয়েকদিন আগে জেনে গেল। তো এখন দাদাক লাইট মেরে দেখে খালি খটখটা, কোনো ভিজার চিহ্ন নাই। নাতি তো মনে হয় আশ্চর্য হয়ে বলতে, দাদা তুমি কি বোরা কোচ্চরে পার হলে নাকি? কোনো জলযান নাই, নৌকা জাহাজ স্টিমার কিচ্ছু নাই, কিভাবে পার হলে তুমি? আমি লুটপুট আর তুমি কেউ খটখটা। কয় নতুন শ্রোতা তো বুঝিস না, সব ওয়াজ নদী পার করা যায় না পাগলা। তাহলে ওই শয়তান মার্কার দাগরা কিভাবে পার হচ্ছে আপনি কন? একটু জোরে কন নাউজুবিল্লাহ। এইরকম ওয়াজ শুনবো নাকি আমরা? আজকের ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। ওয়াজ আমরা বাড়িতে নিয়ে যাব, আমাদের সমস্ত সেক্টরে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব, বাস্তবায়ন করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যেই আপনাদের সামনে কোরআনে কারীম থেকে রেসিট করেছি। কোরআনে কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমানের 6 নম্বর আয়াত পড়েছি। মারহাবা কর। আল্লাহ পাক বলছেন, যেই পৃথিবীর মুসলমানদের একটা নেচার হলো, যারা মুনাফিক মার্কা মানুষ তাদের একটা নেচার হলো, তারা গান বাজনা, ক্রীড়া, কৌতুক, নাটক, সিনেমা, এই গাঁজা, জুয়া, ফেন্সিডিল, তারপরে এই যে মদ, এরপরে হিরোইন, এই জাতীয় যত আছে, ইয়াবা বাবা চাষা আছে নাকি, এগুলোর সাথে তাদের সম্পর্ক। আমি আল্লাহর দেওয়া টাকা পয়সা দিয়া তারা এগুলো ক্রয় করে নেয়। একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। এই ময়দানে যদি আজকে বাংলাদেশের কোনো অভিনেতা আর অভিনেত্রী আসতো, বলেন তো এই কয়জন লোক এটি টুকতো বসে থেকে? আপনাদের কোনো জায়গায় ছিল না, এখানে কোনো চান্স নাই। কতক্ষণ ঠিক না বেটি? তাগরা যুবকের এসে বসতো, ওপরে চান্দা লাগতো না, নিচে খড় বিছানো লাগতো না, হা করে তাকায় থাকতো নর্তকীর দিকে, কোন দিক থেকে মশা ঢুকতেছে বাড়াচ্ছে ওই টেরি পাত, কথা কয় না। এমনকি একজন তার বন্দুক বলতেছে, ভাই তুমি তো সামনে আসো রে, তুমি তো সামনে আসো, আমি একটু ইয়ে করতে যাব, এই পান খায় ঢুকছি তো একটু পানের পিকটা ফেলাতে যাব, তুমি আমার সিয়ারটা দেখো। যে পাগলা যে সাপ রে, আমার নিজের সিয়ার ঠিক থাকে নাকি সেটাই চিনতে আছে। তো তাহলে পানের পিকটা কি করি? এ পাগলা, এটা হচ্ছে গানের আড্ডারে পাগল। যদি কোথাও ফেলানোর জায়গা না থাকে, তোমার সামনে যে লোকটা বসে আছে ওর পকেটের মধ্যে দাও। কি মন খারাপ করতেছেন? এই লোকটা বলতেছে, পাগল কি সুন্দর খদ্দের পাঞ্জাবি পরছে, ইস্ত্রি করা, এই পকেটের মধ্যে কি পানের পিক দেওয়া যাবে? টেনশন করিস না, আমার পানের পিক তোর পকেটে দিছি ইতিমধ্যে। জোরে নাউজুবিল্লাহ দেয়। এগুলো ওই সব কনসার্টের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গান বাজনা দিয়া, নাটক সিনেমা দিয়া, কনসার্ট দিয়া, ওই সব ঝাঁকানাকার মঞ্চ দিয়া আমার ইমানদারদের ইমানকে শানিত করা যায় না, তাজা করা যায় না। বরং গান বাজনা হলো শয়তানের সৃষ্টি। জোরে কোন ঠিক কিনা? এই গান বাজনার আয়োজন হয় কেন? আল্লাহ পাক বলেন, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা থেকে মানুষগুলো মিসগাইড করার জন্য, বিভ্রান্ত করার জন্য, জান্নাতের রাস্তা থেকে ডাইভার্ট করে মানুষগুলোকে জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য গান বাজনা তৈরি হয়েছে। আল্লাহ পাক বলেন, এই জমিনের মানুষগুলি গান বাজনা, নাটক, সিনেমা তৈরি করে তারা মনে করে আমি নামাজও পড়বো, আমি রোজাও রাখবো, আমি হজেও যাব, আমি জাকাতেও থাকবো, কিন্তু গান বাজনা আমি ছাড়তে পারবো না। এটা একটা ব্যাপার হলো নাকি? গান বাজনা এটা সামান্য একটা খেল তামাশা, একটা সামান্য তুচ্ছ তাচ্ছিল্য বিষয়। আমার আল্লাহ পাক বলেন, না না, এরা যদি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য, খেল তামাশা, সামান্য ঠুনকো ব্যাপার মনেও করে, আমার কাছে এটা গুরুতর অপরাধ। আমি তাদের জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি তাদের জন্য অপমানজনক জাহান্নামের শাস্তি রেখে দিয়েছি। একটু চিৎকার দিয়া নাউজুবিল্লাহ কি বলা যায় না? তাহলে কি বোঝা গেল?
গান বাজনা করা যাবে? কথা কয় না। যাবে ভাইজান? কোনো সুযোগ নাই। মুসলমান, গান বাজনায় আমাদের বেশি আড্ডা হবে, আর কোরআনের মাহফিলে আমরা থাকবো না। এই জন্য আল্লাহ পাক তার রসুলকে পাঠান নাই, রসুলকে পাঠাইছেন শয়তানকে পদদলিত করেন, শয়তানের মিশনটাকে পরাজিত করে আমি আল্লাহর মিশনটাকে বিজয়ী করার জন্য আমার রসুলকে পাঠাইছি। কোরআনে কারীমের 2টা সূরা, 3টা সূরা, সূরা আত-তাওবা, সূরা আল ফাতহ এবং সূরা আস-সাফ, 3টা জায়গায় 3টা আয়াত প্রায় একই রকম আল্লাহ পাক দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। অফি আয়াতিন আখার ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই মহান সত্তা, আমি আমার রসুলকে দ্বীনে হক সত্যের বিধান সহকারে পাঠায় দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ, এবং হেদায়েত দিয়ে পাঠায় দিয়েছি, দ্বীনে হক দিয়ে আমার রসুলকে পাঠাইছি। উদ্দেশ্য হলো লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আই আলা ইউগলিবহু আই ইউগলিবাহু লিসা আলা সাইরিল আদিয়ান। তাফসীরে জালালাইন শরীফের ভিতরে তাফসীর এসেছে, পৃথিবীতে যত আদিয়ান বাতিলা, যত বাতিল মতাদর্শ আছে, সবগুলির ওপরে শয়তানের সৃষ্টি করা যত মতাদর্শ আছে, সবগুলোর ওপরে আমার দ্বীনকে বিজয়ী করার জন্য, আমার মিশনকে, আমার নিজামকে বিজয়ী করার জন্য আমি আমার রাসূলকে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শয়তান গান বাজনা সৃষ্টি করেছে, এই গান বাজনাকে পরাজয় বরণ করায়া কোরআনকে বিজয়ী করতে হবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? সুতরাং এটা আমাদের দায়িত্ব হয়ে গেল। এই আয়াতের ভিত্তিতে আমি সামান্য কিছু কথা আপনাদের সামনে রাখতে চাই। তাতে কি কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? তাহলে এখনই আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। রনি ভাই প্রোগ্রাম আছে নাকি? তাহলে বসে ইনশাআল্লাহ আমার ভাই কিছু ওয়াজ আজকে শুনবে ইনশাআল্লাহ, যদি আমার ভাই সদয় সম্মতি জ্ঞাপন করে। কি বলেন? নেতা থাকলে কোনো টেনশন আছে? এ জোরে কোন আছে? কোনো টেনশনের কারণ নাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। শুনুন, এই আয়াতটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগে আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের অ্যাসেম্বলি ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ। সেই মসজিদ এখনো আছে না নাই? তখন ছিল খেজুর পাতা দিয়ে তৈরি, খেজুরের পাতা, ওটা দিয়েই ছাউনি, আবার খেজুরের ডাল দিয়া, তারপরে খেজুরের ওই ধরটা দিয়া ওইটার খুঁটি। বৃষ্টি যদি হয় আধা ঘন্টা, বৃষ্টি পরে হলো 1.5 ঘন্টা। কি জন্য বোঝেন নাই? ওই বৃষ্টি ওখানে বেজে থাকে, এটা টপ টপ করে পড়তে থাকে। ঠিক না ঠিক কন? সেই মসজিদটা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত সওয়াব হয়ে যায়। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই মসজিদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়েছেন, তিনি খুতবা দিয়েছেন। ইট পাথরের তৈরি ছিল না, খেজুর পাতা দিয়ে তৈরি ছিল। তাও রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি আয়েশার ঘরের যেখানে থাকি মসজিদ নববীর ভিতরে, ওই ঘর আর আমি যে মেম্বারে খুতবা দিই, এই অংশটুকু হলো রিয়াদুল জান্নাহ। এটা হলো জান্নাতের বাগান দুনিয়াতে। এখানে নামাজ পড়বা, সরাসরি আল্লাহর জান্নাতে নামাজ পড়ার সওয়াব হবে। আরো জোরে বলেন মারহাবা। সেটা এখনো আছে না নাই? এখনো আছে না নাই? 1.5 লাখ টাকা খরচ করলে ওমরা করা হয়। আমার ভাই ওমরা করে আসছে। বড় হজ তখনও করেননি, ইনশাল্লাহ করবে। বড় হজের একটা আলাদা আকর্ষণ আছে না? এবার বড় হজের লোকেরা খুব একটা বেশি, এখনও শুনলাম প্রায় 40,000 যাত্রী এখনও বাকি আছে। ইতিমধ্যে রিমান্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে। হজের কোটা এবার পূরণ হলো না, কারণ দাম অনেক বেশি হয়ে গেছে, 6 লাখের ওপর। ঠিক না ঠিক? কিন্তু ওমরাতে মানুষ দলে দলে যাচ্ছে, মনে করতেছে যাক
টাকার ওপরে শুয়ে আছি, তাতে কি আছে? আমি তায়াম্মুম দিয়ে ওযুর কাম সারব, কি তাই হবে নাকি? যখন হবে যে মানুষ সামান্য ইনকাম করে মধ্যবিত্ত, তার জন্য সমস্যা হতে পারে। তুমি কোটিপতি মানুষ, তোমার কি সমস্যা? কথা কয় না। তোমাকে অবশ্যই হজ করতে হবে। আরো জোরে কন, যার শরীরের সুস্থতা আছে, রাস্তার এই খরচ দেওয়ার সামর্থ্য আছে, নিঃসন্দেহে এই ব্যক্তির জন্য হজ করা ফরজে আইন। জোরে কন আল্লাহু আকবার। হজ করলে একটা মানুষ একেবারে সদ্য প্রসূত নবজাতক শিশু সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। একটু জোরে কন সুবহানাল্লাহ। বাইরে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি তার মসজিদে নববীতে এই আয়াতটা পাঠ করে খুতবার ভিতরে রিলে করে শোনায় দিলেন, সম্প্রচার করলেন। আর ঘোষকদেরকে বললেন, এই আয়াত নিয়ে রাস্তাঘাটে তোমরা সমানে প্রচার করতে থাকবা, ডিক্লারেশন করতে থাকবা, মানুষের কানে কানে শোনায় দেবা। কোনো মানুষ যেন গান বাজনার সাথে সম্পর্ক না রাখে, গান বাজনার সাথে যেন নিজেদেরকে না জড়িয়ে নেয়। কারণ আমার বিশ্ব নবী বলে গেছেন, ইন্নাল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব, গান মানুষের অন্তরের ভিতরে মুনাফিকি পয়দা করে। জোরে কন নাউজুবিল্লাহ। গান মানুষের অন্তরের মধ্যে কি পয়দা করে? মুনাফিকি পয়দা করে। এই মানুষের ভিতরে অবৈধ প্রেমের সুরসুরি জাগায়। কথা কন ঠিক না বেঠিক? এই যে এটা কি মাস? ফেব্রুয়ারি। আজ গেল 7 তারিখ, তারপরেই আসতেছে কয় তারিখ? 14ই ফেব্রুয়ারি। এখন থেকে 7 দিন পর ওটাকে কি কন আপনারা? 21শে ফেব্রুয়ারি কন? এ যুবকরা কও, তোমরা তো জানো বিশ্ব বেহায়া দিবস। সেদিন এক বক্তা ওয়াজ করতে গেছে, এর নাম হলো বিশ্ব কুত্তকুত্তি দিবস। কেন? হুজুর ব্যাখ্যা দিচ্ছে, ওই বক্তা সাহেব ব্যাখ্যা দিচ্ছে যে কুকুরেরাও তাও রাস্তাঘাটে এই সব কাম করে না, কথা কয় না। জোরে কন ঠিক না ঠিক? আর আমাদের দেশে ওই দিবসে যে বেলেল্লাপনা হয়, যে বেহায়াপনা হয়, যে অস্থিরতা হয়, সবাই ফুল নিয়ে খালি দৌড়ায়। আমি মাদ্রাসা থেকে আসতেছি, দেখি যে শাকপালাতে এক ছেলে এরকম ফুল নিয়ে খালি ঊর্ধ্বস্বরে দৌড়চ্ছে। বাবা তোর খবর কি? কয় হুজুর এখনো পাইনি। কাক পাশনি রে? কয় হুজুর সবাই পাশে জোড়া জোড়া, আমি এখন একা একা। একটু জোরে কন নাউজুবিল্লাহ। পরের দিন দৈনিক করতোয়া পত্রিকা রিপোর্ট করলো, বগুড়াতে খোকন পার্কের পাশে ফুল মার্কেটে 20 লক্ষ টাকার ফুল বিক্রি হয়েছে। আমি পরের দিনে মাহফিলকে জিজ্ঞেস করলাম, এখানে যারা আপনারা আছেন কয়টা ফুল পাচ্ছেন? কয় হুজুর কেউ পায়নি। তাই আমি বললাম আমিও পাইনি। তো এই ফুলগুলো গেল কোনটি? যখন কোন জায়গায় গেছে বুঝতে পারেন নাই? এটা হলো বিশ্ব বেহায়া দিবস। ওই দিনে কি গান আছে না নাই? গান বাজনা আছে না নাই? একজন কবি আফসোস করে বলেছে, কি সুন্দর করে, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। একটু জোরে মারহাবা দেন। তোমাকে গাইতে হবে, ধরেন না আমার সাথে, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে। এতবার বলি তা মুখতে আসে না, কিন্তু বাথরুমে গেলে ঠিকই হো হো করে। কথা কয় না, কথা কয় না। একটু জোরে ধরো। তোমাকে গাইতে হবে, তোমাকে গাইতে হবে ভালোবাসা দিবসে মনেরই হরষে, ভালোবাসা দিবসে রমনা পার্কে, ভালোবাসা দিবসে কলেজের ক্যাম্পাসে, কেন গাও তুমি পীড়িতেরই গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে, ও মুসলমান তোমাকে গাইতে হবে
ও মুসলমান তোমাকে গাইতে হবে পহেলা বৈশাখে রমনার বটমূলে, আছে না নাই? পহেলা বৈশাখে রমনার বটমূলে কেন গাও তুমি ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। একটা মারহাবা দেন বারে, আরো একটু জোরে হো লিল্লাহু তাকবীর। আজকে ওয়াজি হবে বাবা, লোক কম হোক কিন্তু জজবা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের এই ফরমান মক্কা মদিনা এবং 12.5 লক্ষ বর্গ মাইল অর্ধ জাহানের সব জায়গায় বাইদি বাই পৌঁছে গেল। তখন অত্যাধুনিক মিডিয়া ছিল না, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ছিল না। ছিল কিনা? ছিল না। ইথার আবিষ্কার হয় নাই তখনও। তখনও আপনার ইন্টারনেট, ফেসবুক, টুইটার ছিল নাকি বলেন? এইসব লাইন ছিল না। তারপরেও মানুষের কানে কানে এটা পৌঁছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন সিদ্ধান্ত নিলেন, আমি আমার যে আয়াত, কোরআনের আয়াত, সূরা লোকমানের আয়াত আমি প্রচার করে দিলাম। এই বিধানটা জমিনের মধ্যে কতটুকুন ইমপ্লিমেন্ট হয়, কতটুকুন বাস্তবায়ন হয়, আমি সচক্ষে সেটা দেখে আসবো। মারহাবা কোন। হযরত ওমর এমন একজন শাসক ছিলেন, সবাই যখন রাতের বেলা ঘুমায় যেতেন, হযরত ওমর তখন রাস্তায় রাস্তায় একা একাই পায়চারি করতে। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম নেতা আমার ভাই যেন হতে পারে। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। মুসলমান খেয়াল করেন, একদিনের ঘটনা। হযরত ওমর রাত গভীর থেকে গভীরতর হয়ে গেছে, একা একা হাঁটতেছেন। হঠাৎ করে তার কানের ভিতরে আসে নারী কণ্ঠে প্রেমের গান। যখন কিসের গান? পার্শ্বের কুড়ে ঘর থেকে ভেসে আসতেছে ওমরের কানে। হযরত ওমর চিন্তা করলেন, কোরআনের বিধান অনুযায়ী যেই গানটা আমি নিষিদ্ধ করে দিলাম, অবৈধ প্রেমের সুরসুরিমূলক গান, সেই গান এখান থেকে ভেসে আসে। এটা অন্য কেউ মানলে মানতে পারে, আমি ওমর এটা কখনো মানতে পারি না। আমার রাসূল তার সাহাবীদের এক একজনের বৈশিষ্ট্য, তাদের খাসিয়ত বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল, আমরা খুতবার ভিতরে যেটা পড়ে থাকি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে আবু বকরের দিলটা হলো সবচেয়ে নরম। সুবহানাল্লাহ কোন। আর ওমরের কি বৈশিষ্ট্য? আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধানের ব্যাপারে হযরত ওমরের চাইতে কঠোর আর কেউ ছিলেন না। সুবহানাল্লাহ কোন। জীবন চলে যাবে কিন্তু আল্লাহর বিধান থেকে এতটুকুন পিছপা তিনি হন না। মারহাবা জোরে কোন। তিনি সিদ্ধান্ত নিলেন, নিঃসন্দেহে আমি এই মহিলাটাকে তার গোষ্ঠী উদ্ধার করে ছাড়ব। সুবহানাল্লাহ কোন। গভীর রাত, একটু জবাব দেন, ওই দরজা জানলা কি খোলা আছে? এত রাতে কি খোলা থাকে? দরজা জানলা সব বন্ধ। উনি কেমনে ঢুকবেন? ওনার ভিতরে এতই জজবা, উনি সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক ঢুকতে হবে, গানটা বন্ধ করে দিতে হবে। হযরত ওমর এতই জজবা, তিনি ওই কুড়ে ঘরের প্রাচীর টপকায়া নাঙ্গা তরবারি নিয়ে মহিলার সামনে হাজির হয়ে গেছে। মারহাবা কোন। মহিলা তখনও গান চালায়। হযরত ওমর বললেন, খামোশ, উসকুতি ইয়া আইয়াতুহাল মারআত লিমাযা তুগান্নিন, গান গাচ্ছ কেন? মান আনতে, হু আর ইউ, তুমি কে? স্টপ ইওর মাউথ, বন্ধ করো তোমার মুখ। তুমি কি জানো না ওমর এখন ক্ষমতায়? আর কোরআনে কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াত দিয়ে গানকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এইসব গান বাজনা যেগুলি প্রেমের, অবৈধ প্রেমের সুরসুরি দেয়। কেন তুমি এটা গাচ্ছ? কি তোমার পরিচয়? তাড়াতাড়ি না বললে আমি কিন্তু তোমাকে এই তরবারি দিয়ে সাইজ করব। একটু জোরে বলেন না মারহাবা।
আরো জোরে বলেন না মারহাবা। এই কথা বলাও সারা। মহিলা তখন বলছে, ওমর আপনি এই জামানার খলিফা, আমি আপনাকে চিনি। বলে কেমনে চেনো? বলে আপনি মদিনার মসজিদে খুতবা দেন না, আমি আপনার খুতবার উত্তম শ্রোতা। সুবহানাল্লাহ। কাল কইেন আপনি যা বক্তৃতা দেন ওগুলো সব আমার মেমোরিতে ভরা আছে। তুমি ওখানে আমার খুতবা শোনো আর এটি এসে গান গাও, দুইটা তো মেলে না। কথা কয় না? আগের জামানার মহিলারাও কিন্তু মসজিদে যেত, আমার নবীর জামানায় যেত না? তো হযরত ওমরের সময়ও যেত, কিন্তু একসময় একটা অঘটন ঘটছিল। এই সময় হযরত ওমর এটা বন্ধ করে দিয়েছেন যে গোটা দুনিয়াতে অন্যান্য জায়গাতে কিছু হলে সেটা মানার মতো কিছুটা হলেও, কথা কয় না, মানা যায় না কিন্তু অপরাধ কিছুটা কম, কথা কয় না। কিন্তু মসজিদের ভিতরে এগুলো হলে এটা আরো জঘন্য অপরাধ। মানে দাঁড়িয়ে থেকে প্রসাব করা, এটা কি এমনিতেই জায়েজ? কথা কয় না কেন? এটা কি জায়েজ? কিন্তু কেউ যদি মসজিদের ভিতরে ঢুকে দাঁড়িয়ে থেকে প্রসাব করে তাহলে এটা আর জঘন্য না? তো বিষয়টা এইরকমই। হযরত ওমর সিদ্ধান্ত নিলেন এটা আর রাখা যায় না। ইভেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মহিলারা এখন যেভাবে মসজিদে যাচ্ছে, আমার রসুল যদি এটা দেখতেন, রসুলের সময় এটা বন্ধ করে দিতেন। মারহাবা কর। তবে আমার নবী একটা ইরশাদ করে গেছেন যে মহিলাদের জন্য জামাতে নামাজ পড়া এটা কখনো ওয়াজিব নয়। সুবহানাল্লাহ জোরে কর। মহিলাদের জন্য উত্তম নামাজের জায়গা হলো তাদের ঘরের ভিতরে। তবে বলবেন, মহিলারা হয়তো প্রশ্ন করতে পারে যে হুজুর এখন যদি আমরা ঈদগাহে যাই, এখন যদি আমরা মসজিদে যাই তাহলে কি জায়েজ হবে? না, জায়েজ হবে, কিন্তু সেই পরিবেশ থাকতে হবে। কথা কয় না? সেই পরিবেশ থাকতে হবে। কোন মসজিদ কমিটি যদি এটাকে সুন্দর করতে পারে, আলাদা ব্যবস্থাপনা করতে পারে, এটা এখনো জায়েজ। তবে যেহেতু হানাফি মাযহাব আমরা অধিকাংশ, আমাদের ইমাম সাহেবরা পূর্ববর্তী আকাবের যারা, তারা বলে গেছেন যে মহিলাদেরকে এহতিয়াতান সতর্কতামূলকভাবে মসজিদে না নিলেও কোনো সমস্যা নাই। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর বললেন, এ মহিলা ওখানে আমার খুতবা শোনো আর এখানে এসে প্রেমের গান গাও, দুইটার ভিতরে মিলজুল হচ্ছে না। বলো তুমি কে, কেন গান গাও? বলে ওমর আপনার দৃষ্টিতে নিশ্চয় আমি গান গেয়ে অপরাধ করেছি। অপরাধ যদি করে থাকি, আমার অপরাধ হয়েছে মাত্র একটা, আর এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, আমি হিসাব করে দেখতেছি আপনি অপরাধ করেছেন 4টে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? ওমরের অপরাধ কয়টা? মহিলার অপরাধ কয়টা? একটা। তাহলে বড় আসামি কি হলো? হ্যাঁ, হযরত ওমর চিন্তা করছে, কেরি আসামি ধরবে এসে আমি তো দাগি আসামি হয়ে গেলাম। হ্যাঁ, আমি যারে ধরতে আসছি সে করছে একটা অপরাধ আর আমি 4টে করছি, এটা কেমন কথা? যাই না বলেছে ওমর আপনি 4টা অপরাধ করেছেন। হযরত ওমর যেন আকাশ থেকে পড়ে গেছেন, পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতেছে। এ কথা বলার সারা হযরত ওমর বলছেন, মা সত্যি যদি আমি 4টা অপরাধ করে থাকি, সে অপরাধগুলো কি আমি কি আপনার কাছ থেকে জানতে পারি? মহিলা বলতেছে, ওমর আপনার সমস্ত ওয়াজের কোটেশনগুলি আমার এই মেমোরির ভিতরে আছে, আমি দলিল ছাড়া আপনাকে আসামি বানাবো না। কোরআনে কারীম সূরা আল বাকারা 111 নম্বর আয়াত, সূরা আন-নামল 64 নম্বর আয়াত, 2 জায়গায় একটা আয়াত সেটিং দিয়েছেন কে? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। My dear mankind, submit your evidence on your demands. তুমি যা দাবি করো, কাউকে যদি অপরাধী বানাতে চাও, কাউকে যদি দোষী বানাতে চাও, কোনো জিনিসকে যদি জায়েজ করতে চাও, কোনো জিনিসকে যদি না জায়েজ করতে চাও, বৈধ করতে চাও, অবৈধ করতে চাও, তাহলে তার সপক্ষে দলিল প্রমাণ উপস্থাপন করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন বিধানটা যেন কার? দলিল ছাড়া কোনো কথা চলবে না। এবার সত্যি করে বলছি,
আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না। বলে মা তাহলে বলো তো আমার 1 নম্বর অপরাধটা কি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে আপনার 1 নম্বর আপনার 1 নম্বর অপরাধ কোরআনে কারীম সূরাতুন নূর 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের বিধানটা আপনি লঙ্ঘন করেছেন। একটু জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমর যেহেতু কোরআনের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ কোন, এখন ওনার কি সূরা নূরের 27 নম্বর আয়াত জানা আছে না নাই? আর আমাদেরকে যদি বলা হয় সূরা নূরের 27 নম্বর আয়াতটা বলেন তো, কয় হুজুর সূরা ফাতিহায় ঠিক মতো পারি না, কথা কয় না। একজন আমাকে বলতেছে হুজুর আপনি যে ইখলাস করেন, ইখলাস তো জানি না আমি, তা আপনি কি জানেন? আমি কুলহু পারি হুজুর। ইখলাস পারে না কিন্তু কুলহু পারে, আছে না নাই? কর বাংলাদেশের মুসলমান এমন সৌদি আরবে হজ করতে যায়, ওখান থেকে আসে আমরা ইমাম সাহেব আমাদের হুজুর এমন এক দেশে পাঠাচ্ছেন খালি আরবি দিয়ে কথা কয়, কিছু বুঝি না, খালি যখন নামাজ পড়ে তখন বাংলা দিয়ে নামাজ পড়ে। তা আমি বললাম যে বাংলা দিয়ে কেমনে নামাজ পড়ে? কয় হুজুর এই যে আপনারা যেভাবে কন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা তো বাংলা। জোরে কন এটা বাংলা। এটা এতটা হাবিট হয়ে গেছে, বাংলার মতো হয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। এই নামাজ পৃথিবীতে মুসলমান যে যে জায়গায় আছে, মুসলমান জাতিসত্তা, এই কোরআন তাদের মাঝে সেতুবন্ধন সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আপনি যদি সৌদি আরব যান, জেদ্দা এয়ারপোর্টে নামাও সারা আরবি ছাড়া ওখানকার শায়েকেরা কর্মীরা কোনো কথা কয় না। আপনি মনে মনে বলবেন এমন এক দেশে আসলাম আমার ভাষায় কথা কয় না, আমি এখানে ভাষা প্রয়োগ না করলে ভাবাবেগ কেমনে ব্যক্ত করব, মানুষের সামনে ভাব প্রকাশ করব কেমনে? আপনাকে মনে হবে আহারে অত্যন্ত সংকীর্ণ মনা হয়ে গেলাম আমি, আমার তো এখানে দম বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে আপনি চলে গেলেন আপনার রুমে, সেখানেও আরবিতে কথা হচ্ছে। তারপরে হাটে গেছেন, ওখানকার মার্কেটে গেছেন, আরবি দিয়ে কথা চলতেছে, আপনি বুঝতেছেন না। এক মুহূর্তে যখন হারাম শরীফে নামাজ পড়ার জন্য গিয়েছেন, ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইস সোনার সহকর্মী যারা তেলাওয়াত করতেছে, আপনি মনে করবেন এই জায়গা আমার শত্রুর জায়গা না, এটাও আমার বন্ধুত্বের জায়গা। আমি বাংলাদেশে যেভাবে নামাজ পড়ি এখানে তো সেইভাবেই পড়ে, সুতরাং এই দেশটা আমার জন্য নিরাপত্তার শান্তির দেশ। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানুষের ভিতরে সেতুবন্ধ তৈরি করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন কি সারা যায় ভাইজান? সারা যায়। কোরআন নাজিলের মাস আসতেছে, মাহে রমাদান, মাস সমারোহ। প্রত্যেক মসজিদে মসজিদে হাফিজে কোরআনদের তেলাওয়াত ভেসে আসবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইফতারিতে সাহারিতে কি মহা সমারোহ, একটা আনন্দ বিরাজ করে। এটা কোরআন ছাড়া অন্য কিছুতে সম্ভব নয়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন পড়তে পারি আলহামদুলিল্লাহ, যারা পারেন না হাত দেখাতে বললে একটু কষ্ট লাগবে, তাই না? কিন্তু হাত দেখাতে বলবো না ইনশাল্লাহ। আগামী দিন থেকে আমরা চেষ্টা করব কোরআন নাজিলের মাসে আমরা কোরআনটা শিখব ইনশাআল্লাহ। পারা যাবে ভাইজান? আজকে আমার কথা শোনার পরে কোরআনের যদি একটা হরফ পড়তে পড়তে আপনার মৌত হয়ে যায়, আপনি ভাসরে যাবেন, কবরে যাবেন, ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে 3টা। জোরে বলেন কয়টা? মান রব্বুকা, এই লোকটা বলতেছে আলিফ বা তাসা। ওয়ামা দীনুকা, কয় আলিফ বা তাসা। ওয়ামান নবিয়ুকা, কয় আলিফ বা তাসা। ফেরেশতা মুনকার নাকির রাগে গোসায় ফেটে পড়ে আল্লাহ বলতেছে, আল্লাহ এই আজব মানুষ এই কবরত কুন্ডি থেকে আছে। মান রব্বুকা, তোমার রবকে? উত্তর হবে রব্বি আল্লাহ, ঠিক কিনা? ওমা দিনুকা, তোমার দিন জীবন ব্যবস্থা কি? বলতে হবে দিনই আল ইসলাম। সুবহানাল্লাহ কয়। তো সেটা না বলে আলিফ বা তাসা কয়। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? ও বলতেছে আলিফ বা তাসা। আলিফ বা তাসা কোনদিন নেতা হয় নাকি? নবী হয় নাকি? তে আল্লাহ এই সব আজব উত্তর দেয় কেন? আল্লাহ বলছেন খবরদার, এই লোকটাকে কখনো ভ্রুকঞ্চিত করবা না, চোখ মোটা করে আর চোখে তাকায় দেখবা না। এই লোকটা আমার মহব্বতের লোক। ওই হুজুরের কাছে কোরআন শেখার মর্যাদা সে একটু শিখেছিল, কোরআন পড়ার একটা আলাদা ফজিলত সে জেনেছিল।
এই ফজিলত শুনে কেবলই আলিফ বা তাসা পড়া শুরু করছে, ইতিমধ্যে তার হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে। এইটা তার মুখের একটা বুলি হয়ে গেছে, একটা স্লোগান হয়ে গেছে, যেই লোকটা আমার কোরআনের 3টা হরফ আমার মহব্বতে পড়লো, এই লোকটাকে আমি জাহান্নামে দিতে শরম করি, ওর নেভিগেশনটা জান্নাতের দিকে করে দাও। আর জোরে বলে ইচ্ছা করলে আল্লাহ পারে না? আল্লাহ খালি একটু ওসিলা চায়। আপনার আমাকে জবাব দেন, জাহান্নামের দরজা বেশি না জান্নাতের দরজা বেশি? জান্নাত। জান্নাতের দরজা কয়টা? 8টা। জাহান্নামের দরজা 7টা। তার মানে কি বোঝা গেল? আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায়। হ্যাঁ, দিতে চায়। ইন্না রহমতি সাবাকাত আলা গদাবি, হাদিসে কুদসিতে আসছে যে আমার দয়া আমার গজবের ওপরে প্রাধান্য পাইছে। আমি আমার বান্দাকে দয়া করতে চাই। বারবার গুনাহ করেছ, তওবা করে ফিরে আসো, আবার গুনাহ করেছ, আবার ফিরে আসো। বান্দারে, তোমার গুনার পরিমাণ যদি হয় জমিনের সমান, আমার রহমতের পরিমাণ আকাশের সমান। তোমার গুনার পরিমাণ যদি পাহাড়ের সমান হয়, আমার রহমতের পরিমাণ, দয়ার পরিমাণ সাগরের সমান। তোমার গুনার পরিমাণ যদি আকাশের সমান হয়, আমার রহমতের পরিমাণ আমার আরশে আজিম সেরে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, আল্লাহর কাছে তোমরা খাঁটি দিলে তওবা করো। জীবনে যা যা অন্যায় করেছো আমার কাছে যখন ধরা দিয়েছো, বান্দারে, একটা উঠারা ব্যক্তি মরুভূমির ভিতরে চলতেছিল, কোনো জাহাজ নাই, কোনো প্রকারের যাতায়াতের ব্যবস্থা নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বাদ দিয়ে দেবো আলোচনা? মোনাজাত হবে আর একটু চলবে? চলবে? কারা কারা চলানোর পক্ষে? এই দেখেন কিছু হাত ওঠেনি, একটু হাত তুলে দেখান কারা কারা পক্ষে আছেন। এই হাত তো, এই দেখেন তো, যারা হাত তোলেন ওরা ওই গ্রুপের লোক। কোন গ্রুপ? এ শয়তান গ্রুপ। জোরে কোন ঠিক না? ঠিক হাত তোলেন। আর একটা হাটের মধ্যে কাল্লা দিচ্ছে নাকি? দেখেন তো কি আপনার পেছনে না, ঘুম চলবে না এখানে। স্নেহের ছোট ভাই হাত তোলো, হাত তোলো, হাত তোলো, সবাই হাত তোলো। যাদের হাত তোলে ওঠেনি আমি মনে করি এদের হাতই নাই। তোলে কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একেবারে জেকের মনে আসে না, মুখে আসে না? হাই রে বাবা, যে জেকের শুরু করছেন এটা জোরে মারেন। লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই বলেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি সূরা নূরের 27 নম্বর আয়াতের বিধান লঙ্ঘন করছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখের সামনে 27 নম্বর আয়াতটা ভেসে উঠেছে। কারণ এই কোরআনের কি ছিলেন? জোরে কর। যারা হাফিজ হয় তাদের মর্যাদা বেশি না কম? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামা,
ইকরা ওয়ারতাকে, হে হাফিজে কোরআন তুমি কোরআন পড়ো আর জান্নাতের ওই উপর দিকে উঠতে থাকো লিফটের মাধ্যমে। মারহাবা কোন মারহাবা। তোমার ফাইন্না মানজিলাকা আখিরা আয়াতিন তাকরাউহা, জান্নাতের সেই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে, সেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা যারা শুধুমাত্র সূরা ফাতিহা পড়ি একতলাতে উঠতি তো কাম সারা, আমাদের আর যাওয়ার কোনো কায়দা নাই। এই জন্য কোরআনের সূরাগুলি মুখস্থ রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। মুসলমান খুব খেয়াল করেন, হাফিজি কোরআনের পিতার মাতা তাদের কত মর্যাদা। নবীজি হাদিসের ভিতরে বলেন, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু, কোরআন পড়লো মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু, হালালগুলোকে হালাল হিসেবে জানলো, হারামগুলোকে বর্জন করলো, আদখালাহুল্লাহুল জান্নাতা, ও যদি জান্নাতে ঢুকতে নাও চায় আল্লাহ তাকে জোর করে জান্নাতে ঢুকায় দেবেন। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ যদি কাউকে জোর করে জান্নাতে ঢুকায় তার লস আছে নাকি? কথা কয় না। কেউ খাওয়া দাওয়া করবে না, পেটে ক্ষুধাও আছে, কিন্তু যদি কেউ ঘাড় ধরে নিয়ে যায় খাওয়ায় তার লস আছে। কথা কয় না। মানে একটু শরম শরম করতেছে, নিয়ে যায় ঘাড় ধরে নিয়ে যায় বসাছে, এমন যায় খালি বিরিয়ানি, জোরে মারা হবে, খালি ফল, বিভিন্ন ভালো ভালো প্রসাধনী খাবারের পশরা বসায় দিছে সামনে। এই লোকটা মনে করলো বাবা আলহামদুলিল্লাহ। কথা কন না কেন? এই লোকটাকে বাধ্য করে আল্লাহ জান্নাতে ঢুকাইছে। যখন লোকটা জান্নাতের দিকে যায় আল্লাহ বলতেছেন কাম ব্যাক ইরজি ইলাইয়া, আমার দিকে ফিরে আয়। এই একবার যাস আবার পেছন দিকে তাকাস, ব্যাপার কি তোর? তোর কিছু দরখাস্ত আছে? কয় আল্লাহ ছিলই তো। কি? কয় যে আমি একলা যাচ্ছি, আমার বাপ মা আমার গেলে ভালো লাগলো নি। আল্লাহ বলবেন খালি বাপ মা না, 10 জন লোকের লিস্ট কর যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, তোর সুপারিশে ওদেরকেও জান্নাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের সহিহ সনদ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য আমাদের কলিজার ধন সন্তানদেরকে আমরা কোরআনের ছাত্র বানাবো। আমার জানা মতে আমার রনি ভাই তার ছেলেটাকে কোরআনের সবক দিচ্ছে, সঠিক? কোরআন ইতিমধ্যে ধরে ফেলেছে, আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আমি একটা ভাঙাচুরা মানুষ, আমার 2টা ছেলেকে আমি হাফেজ বানাচ্ছি। সুবহানাল্লাহ। আমিন। আমার বড় ছেলেটা 18 পারার হাফেজ, আর আরেকজন সে ইতিমধ্যে 20 পারা শেষ করতেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যেন হাফেজের পিতা হওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি বলেন, হাফেজ বানাতে কি লক্ষ লক্ষ টাকা খরচ হয়? খরচ হয় না ভাই। কোরআনের শিক্ষা না থাকলে আমাদের সন্তানগুলি লাওয়ারিশ হয়ে যাচ্ছে, তারা মিসগাইড হয়ে যাচ্ছে। কথা কন না কেন? আজকের সমাজে যত খারাপ কাজ যাদের ভিতরে কোরআন নাই তারাই বেশি করতেছে। জোরে বলতে হবে, ঠিক না? ঠিক। এই জন্য এই সবগুলিকে আমাদের ওভারকাম করে কোরআনের দিকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলে আমি। এই মহিলা যেই বলেছে সূরা নূরের 27 নম্বর আয়াতের বিধান লঙ্ঘন করেছেন, হযরত ওমর তখন নিজেই তেলাওয়াত করতেছেন। পড়ব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দারগণ, খবরদার খবরদার, তোমরা তোমাদের নিজেদের বাড়ি কিংবা ঘর ছাড়া অন্যের বাড়িতে অন্যের ঘরে যদি প্রবেশ করতে চাও, খবরদার সালাম না দিয়া, অনুমতি না নিয়া, পারমিশন না নিয়া কারো বাড়িতে কারো ঘরে ঢোকা যাবে নিষেধকার। আরো জোরে বলেন তো, হযরত ওমর কি মহিলাকে সালাম দিছে? অনুমতি নিছে? এইবার কোরআনের জামরে দিয়া মহিলা ওমরকে ধরে ফেলছে। একটু জোরে কর আল্লাহু আকবার। সে যুগের একটা
মহিলা কত সুন্দর জ্ঞান রাখতো, কোরআন সুন্নাহর নিরিখে কত তার জ্ঞান ছিল, জ্ঞানের পরিধি ছিল। এইবার হযরত আবার সিজদায় পড়ে গিয়ে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আর মহিলা বলতেছে, আমার আপনার তো আরো 3টা অপরাধ আছে, আপনারা কি সেগুলো শুনবেন? যে আয়াতটা বললাম সে আয়াতের বিধানটা কি আমরা নিজেরা মানতে পারি না? মানা যায় না, যায় না। যদি একটা হাড়ি সান্ডাল হয়, একটা বেন্নার বাচ্চা বেন্না হয়, দিন আনে দিন খায়, শুধুমাত্র একটা ঘর তুলে থাকে, তার কোনো প্রাচীর নাই, বাউন্ডারি নাই, আছে না নাই? অথবা ঘরটার ভিতরে একটা দরজা লাগাবে, সে টাকাও না, একটা সালা ঝুলায় রাখছে। তারপরেও যদি আপনি ওই বাড়িতে ঢুকতে চান, আপনি মেম্বার হতে পারেন, এলাকার মাতব্বর হতে পারেন, প্রভাবশালী লিডার হতে পারেন, পাওয়ার দেখায়া ওর বাড়িতে বিনা পারমিশনে যাওয়া যাবে না, অনুমতি ছাড়া সালাম না দিয়ে যাওয়া যাবে না। একটু জোরে কন বিধানটা কার? এই গ্রামের দিকে আছে, দেখবেন শয়তান মার্কা মিম্বর। এখন ওই সলিমুদ্দির বাড়ি ঢুকবি, এখন ওই আস্তে করে আগে ঢুকে পড়ছে, ঢুকে যায়। এখন মিয়া মানুষ তো বোঝেন না, বেআবরু হয়ে বসে আছে। ওগুলো সব দেখার পরে এখন স্লোগান মারতেছে, আসো নাকি বারে। কি শয়তান আপনি চিন্তা করেন, চালান পাতি সব কিন্তু দেখিছে। এখন একটা স্লোগান মারতেছে, একটা মুখ দিয়া একটা গলাতে ঢেকুর তুলতেছে, আসো নাকি বারে সলিমুদ্দি। এটা কি আল্লাহ জানে না? এই কথা কোন জানে না? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহ আলিমুম বিমা তা'মালুন, তোমরা কে কি করতেছো এটা আমি আল্লাহ কিন্তু ঠিকই জানতে পারতেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ইলা আখিরুল আয়াত। আল্লাহ পাক বলছেন, তোমরা 3 জনে বসে যদি কোথাও গোপনে কোনো মিটিং করো, ষড়যন্ত্র করো, মনে করবা যে এখানে কেউ নাই, জেনে রাখো ওখানে একজন 4র্থ জন আছেন, সেটা আর কেউ না, সেটা হলো আমি আল্লাহ। 5 জনে যদি করো 6ষ্ঠ জন আমি আছি, 7 জনে করলে 8ম জন আমি আছি। এর থেকে বেশি হোক আর কম হোক, বান্দারে তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। একটু জোরে মারহাবা দেন, আল্লাহু আকবার জোরে বলেন। সুতরাং আমাদের সবাইকে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এই যে অন্যের বাড়িতে ঢুকতে যদি পারমিশন নেন, অনুমতি নেন, এর একটা বাস্তব ফল আছে। সেটা কি? আপনার বাড়িতে জীবনেও কেউ কোনোদিন বিনা পারমিশনে ঢুকতে পারবে না। যে মাতবর সাহেব, অফিসার সাহেব, নেতা সাহেব, আমি একটা হাড়ি চান্ডাল মানুষ, আমার বাড়িতে ঢুকতেও পারমিশন নেয়, তার বাড়িতে আমি বিনা পারমিশনে কেমনে যাই? কথা কয় না, কথা কয় না। এতে আপনার বাড়িটা সেভ হয়ে গেল না? সেভ হয়ে গেল। আল্লাহর বিধানের ভিতরে কত কল্যাণ আছে এটা আমরা কেউ বুঝি না। সম্মানিত ভাইয়েরা, আপনারা একটু কি দিলেন এটা আমাকে? কি সমস্যা? আপনাদের এখানে অজুখানা করতে হবে, ইমামের ঘর করতে হবে, মসজিদের বাউন্ডারি করতে হবে, তারপরে জানালার গ্রিল প্রয়োজন, মানে সবই দরকার। কথা কয় না, মানে নাই কিছু, সবই দরকার। তো আজকে যে লোক আছে সব তো হয়ে যাবে সারখার। জনগণ ঠিক না বেঠিক? যাই হোক, আমার রনি ভাই আসছে, আমার ভাইজান যদি একটু মসজিদের দিকে নেক নজরে তাকায়, আমার মনে হয় কাম সারা হয়ে যাবে। কথা কন, কথা কন। এগুলোই আসল জায়গা। জোরে কন ঠিক না ঠিক? আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একটা মসজিদ ঘর বানায় দেয়, আল্লাহর নবী বুখারীর হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি মসজিদ বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। এটা বুখারীর হাদিস। আমরা কি আজকের সম্মানিত প্রধান অতিথির কাছে এ আশা করতে পারি না? দেখি কারা কারা আশা করবেন, একটু হাত তোলেন তো। এইবার দেখি কার হাত নিচে থাকে, একবার করে দেন ওর থেকে। জোরে কোন ঠিক না ঠিক? হাত তোলেন, হাত তোলেন। যদি না থাকে জোরে করে তুলে দেন ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেবেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর, হযরত ওমর বললেন, মা আমার 2 নম্বর অপরাধ কি মা? বলতেছে, ওমর
আপনি তো জানেন না, এই কোরআন শরীফ সূরা আল বাকারার 189 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা কোনো বাড়িতে ঢুকতে চাও, ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, ওই ঘরের সদর, ওই দরজার, ওই বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করবা। খবরদার প্রাচীর টপকায় নয়, শীত কাটে নয়, জানলা দিয়ে ঢোকা যাবে না, তাহলে তুমি চোর হবা। কথা কোন ঠিক না ঠিক? আর যদি সদর দরজাতে ঢোকো তুমি শালীন মানুষ হবা। ওমর, আমি এই কুড়ে ঘরের মালিক, আপনি আমার বাড়িতে ঢুকেছেন, বলেন তো কোন দিক দিয়ে যাচ্ছেন? একটু জোরে কোন, কথা ঠিক না ঠিক? উনি কোন দিক দিয়ে ঢুকছেন? প্রাচীর টপকায় ঢুকছেন। কি জ্ঞান মহিলার, একটু জোরে বলেন মারহাবা। এই কথা না শুনে হযরত ওমর আবার ভয়ে কাতুকুতু হয়ে গেছে। মা, সত্যি তো অপরাধ হয়ে গেছে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। বলে, আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘন করছেন, আল্লাহর কাছে মাফ চান, আমার করার কিচ্ছু নেই। উনি আল্লাহর কাছে মাফ চাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনের প্রশ্ন যে হুজুর, যে ওমরের ব্যাপারে নবীজি বলছেন আমার পরে যদি কেউ নবী হতো সেটা ওমর হতো, আকাশের তারকার সমান নেকি ওমরের আছে। কথা হয় না? আছে না নাই? শুধু তাই না, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। এই দুনিয়াতে জান্নাতের 10 জন যারা সার্টিফিকেট পাইছে তার মধ্যে ওমরের অবস্থান দ্বিতীয়। সেই লোকটাকে আপনি কোরআন বিরোধী বানালেন কোন আক্কেলে? এই প্রশ্ন আপনাদের হতে পারে। কথা কয় না, কথা কয় না। আমি যখন হায়াতুস সাহাবাতে এই ঘটনাটা তাফসীরটা যখন পড়ছিলাম, তখন আমার ভেতরে এই প্রশ্ন জাগলো, ওমর এই সব অপরাধ কেমনে করলো? কথা কয় না। এটা মনের প্রশ্ন না আপনাদের? বক্তাকে ঠিক মতো ধরা দরকার, যে এইটার জবাব না দিলে আপনার তক্তা বানায় ফেলবো। ঠিক না? ঠিক কন। এখন জবাবটা শুনবেন, শুনবেন? আচ্ছা, এই রাত্রিতে আপনি ওয়াজ শুনে বাড়িতে যাবেন। আপনি ওয়াজ শুনতে আসছেন, আপনার বিবিও আসছে, মেয়ে আসছে, ছেলে আসছে, বাহিরে দরজায় তালা দিয়ে আসছেন। যখন আপনি চলে গেলেন, কেবলই দরজার সামনে গিয়ে দাঁড়াইছেন, দেখতেছেন ভেতরে কে যেন ঘুটুর মুটুর করতেছে। তার মানে বোঝা গেল সহায়কার আর ভালো মানুষ। কে ঢুকছে? কোন চোর ঢুকছে। এখন আপনার দায়িত্ব কি হবে? দরজা খোলা লাগবে তো, তাই না? আপনি এরকম করুন, ইয়া আইয়ুহাস সারিক, হে চোর ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইফতাহিল বাবা, একটু দরজাটা খুলে দাও, আখুজুকা আখজান শাদীদা, তোকে কঠিনভাবে ধরবো। এই মুহূর্তে চোর আপনাকে সালামের জবাব দেবে, দরজাটাও খুলে দেবে, ওখানে ঠিক মতো থাকবে। জোরে কোন থাকবে? থাকবে না। তার মানে হলো, যার হাতে প্রশাসনিক দায়িত্ব থাকে, এ যদি কোনো অপরাধীকে ধরতে যায়, সেখানে অনুমতির কোনো কারবার থাকে না। জোরে কোন মারহাবা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন বুঝেননি বিষয়টা? উনি যেহেতু রাষ্ট্রপ্রধান, উনি অপরাধীকে ধরতে গেছেন, উনি যদি পারমিশন চায় তাহলে তো মালে জালে অপরাধী ধরা যাবে না, এভিডেন্স সহ ধরা যাবে না। কথা কন না কেন? উনি যদি সালাম দিতেন, উনি যদি অনুমতি চাইতেন, মহিলা কি গান গাইতো? উনি গান সহ এটা ধরতে পারতেন না, এভিডেন্স থাকতো না। এই জন্য তিনি অনুমতি নেন নাই। এটাই বোঝা গেল তাফসীর কারকদের ভাষায়, উনি কোনো অপরাধ করেন নাই, উনি শরীয়তের বিধান বাস্তবায়ন করতে গেছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এই জন্য একজন কবি বলছে, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা
ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দি। একটু জোরে মারহাবা দেন, আরো জোরে আল্লাহুম্মা আমিন বলেন। আবার ভাইরা, এইবার 3 নম্বর অপরাধ কি? মহিলা বলতেছে ওমর আপনার 3 নম্বর অপরাধ, এটাও কোরআন কারীমের 26 নম্বর পারা সূরা হুজুরাতের ঠিক 12 নম্বর আয়াতের বিধানটা আপনি লঙ্ঘন করেছেন। পড়ব সে আয়াত। কোরআন ছাড়া কোনো ওয়াজ চলবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা খবরদার খবরদার, বেশি বেশি কুধারণা করো না, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাজাসসু, দোষ খুঁজে খুঁজে বেড়ায়ও না। কোথায় ধরছে আপনি চিন্তা করেন? দোষ খুঁজে খুঁজে কখনো বেড়ায়ও না। একে অপরের জন্য গীবত সমালোচনা মুখর হয় না। খবরদার খবরদার, এগুলো করা যাবে না। ওমর, আমি এই রাত্রিতে গান গাই না কি করি সেটা আপনি খুঁজতে আসছেন কেন? কথা কয় না বারে, বোঝেন নাই? বোঝায় কেন আপনি আমার গোয়েন্দাগিরি করতে আসলেন? আমি এখানে বাড়ির মালিক, কি করতেছি না করতেছি, আপনি কেন গোয়েন্দাগিরি করেন? বলেন, এরকম গোয়েন্দাগিরি করার দরকার ওনার আছে না নাই? কারণ ওনার হাতে ক্ষমতা। কথা কন ঠিক না বে ঠিক? আরো জোরে কন কথা ঠিক না বে ঠিক? এইবার মহিলা সর্বশেষ হযরত ওমরকে বলতেছে, আপনার 4র্থ নম্বর অপরাধ হলো রাসূলুল্লাহর একটা সহিহ হাদিসের পরিপন্থী কাম করছেন। বলে সেটা কি? রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। একজন ছেলে আর একজন মেয়ে বেগানা, যাদের সাথে একে অপরের বিয়ে জায়েজ, খালাতো ভাই, ফুফাতো ভাই, নানাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আছে না নাই? এইসব আতাতো ভাই অথবা 14 গোষ্ঠীর মধ্যে যার সম্পর্ক নাই, ক্লাসমেট, আছে না নাই? যেরকম আছে না নাই? একই অফিসে চাকরি করে 2 জন কলিগ, একটা ছেলে আর একটা মেয়ে, কখনো একাকি লোকালয়ের বাইরে নিভৃতে নির্জনে নিরালায় এক জায়গায় হতে পারবে না। যদি হয় ওখানে তৃতীয় আর একজন থাকে, যার নাম হলো শয়তান। জোরে কন নাউজুবিল্লাহ। এই শয়তান তাদের ভিতরে অঘটন ঘটায়। জোরে কোন ঠিক কিনা? এই কারবার আমাদের দেশে আছে না নাই? কক্সবাজারে আছে না নাই? ঢাকার বোটানিক্যাল গার্ডেনে আছে। আমি একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গেছিলাম, বেড়াবের ছাত্র শিক্ষক কেন্দ্র, সেখানে গেছি। যে দেখি, হায় সর্বনাশ বারে, মেয়ে মানুষের কোলের উপরে ছেলেটা বসে আছে। একটা দুইটা না, এরকম শত শত। আমি চিন্তা করছি, এখান থেকে যাইয়া বালু দিয়ে চোখ না ঘুষলে আমার চোখ পবিত্র হবে না। কথা কন না কেন? এটা এক জায়গা 2 জায়গা নয়, কলেজ ক্যাম্পাসগুলি, ইউনিভার্সিটিগুলি আজকে এই সমস্ত অপসংস্কৃতি সয়লাভ হয়ে গেছে। কথা বলেন, দেখারও কেউ নাই, শোনারও কেউ নাই, বলারও কেউ নাই। এখন সন্ধ্যা হয়ে গেছে, 2 জন রিকশায় উঠে চলে গেল বাড়িতে। যাইয়া ছেলেটা ডাক দিয়েছে, খালাম্মা। খালাম্মার কলজা ঠান্ডা, আসে বলতেছে, বাবা টুটুল তুমি আচ্ছা, আসো ঢোকো। দরজা খুলে দিল, 2 জন যে বসে গেছে। বাবা তোমরা এখানে গল্প করো, আমি চা নাস্তা বানাই নিয়ে আসি। যেই ছেলেটা খালাম্মা বলে ডাক দিয়েছে, 14 গোষ্ঠীর মধ্যে নাম আছে, এ কথা কন্যা কন্যা আছে না? একই রিক্সায় চড়ে আসলো,
মা এটাকে মেনে নিল, এটা সোসাইটির ভিতরে ধরে নিল। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক, একটু জোরে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা চলতে দেওয়া যায় না। এটা আমাদের নেতৃবৃন্দের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, আমি তো একা বাড়িতে, আর আপনি এখানে আসেন। এখানে তো তৃতীয় আরেকজন আছে, যার নাম কে? আপনি এই কাম কেন করলেন? এইবার হযরত ওমর, আপনারা বলেন তো, উনি কি প্রেম করতে গেছেন? ওনার উদ্দেশ্য কি? অপরাধটাকে বন্ধ করে দেওয়া। সুতরাং তেনার উদ্দেশ্য ভালো ছিল। আর তিনি তো রাসূল ঘোষিত কোরআনের কথা সূরা বাইয়িনাতের শেষ আয়াত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাসূলের সব সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমরা জানি বুখারীর হাদিসে, তিরমিজির হাদিসে আপনার 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছেন, কিন্তু আল্লাহ পাকের এই কোরআনের আয়াত বলছে রাসূলুল্লাহর সব সাহাবীরা আল্লাহর জান্নাতি। তাতে বেজার হইলেন নাকি? তো সুবহানাল্লাহর আওয়াজ একটু বাড়ে না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং আমরা আজকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করব। এই 4টা আমল আমাদের ভিতরে ইনশাআল্লাহ আমরা নিয়ে আসার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ।